পুলিশ লেডি কনস্টেবল ছাড়া আমাদের রাস্তার মধ্যে মেয়েদের গায়ে হাত দেওয়া হয়। প্রোটেকশন তারা কিভাবে দিবে যেখানে তারা রাবার বুলেট, টিয়ার শেল, গুলি ধর্ষণ করে কুল পাচ্ছে না? আমরা কোন প্রোটেকশন করবো, আবেদন করবো? কমিউনিকেশন ব্ল্যাকআউট ছিল, এর মধ্যে যত স্টুডেন্ট মারা গেছে, এর মধ্যে যত সাধারণ জনগণ মারা গেছে, এর মধ্যে যত ছোট ছোট বাচ্চারা মারা গেছে, আমরা এটার জাস্টিস চাই। আমরা আমাদের 9 দফা পূরণ করার দাবি জানাচ্ছি, আমাদের সমন্বয়কদের ছাড়ার দাবি জানাচ্ছি। আমাদের বাংলাদেশের পুরো নাম তো আপনারা জানেন, তাই না? পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এটা আমাদের রাষ্ট্র, আমরা স্বাধীন করছি। এমন না যে যারা মুক্তিযোদ্ধা ছিল শুধু তারাই, না, অনেকেই আছে মুক্তিযোদ্ধাদের বাসা থেকে সাপোর্ট করেও করছে। আমরা সবাই এদেশ স্বাধীন করছি, আমরা সবাই এদেশের নাগরিক। এটা আমাদের রাইট, এটা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এটা মানুষের রাইট। আমরা সরকারের কাছ থেকে যেটা চাচ্ছি ওটা অনৈতিক কিছু না, আমরা অনৈতিক কিছু চাইনি। আমরা শুধু চাচ্ছি আমাদের নিরাপত্তা দেওয়া হোক, আমাদের ভাই বোনদের মারা বন্ধ হোক, আমাদের বোনদের গায়ে হাত দেওয়া বন্ধ হোক। পুলিশ লেডি কনস্টেবল ছাড়া আমাদের রাস্তার মধ্যে মেয়েদের গায়ে হাত দেওয়া হয়। আমরা চাই এগুলো বন্ধ হোক। আমাদের শত শত স্টুডেন্ট, হাজার হাজার স্টুডেন্টকে গ্রেফতার করে আটকা রাখা হয়েছে। এইচএসসি স্টুডেন্ট, এইচএসসি এক্সামিনার্সদের আটকা রাখা হয়েছে, তাদের পরীক্ষা স্থগিত হয়ে রয়েছে। এখনো কোনো গ্যারান্টি নেই অগাস্টের 1 তারিখ থেকে হবে নাকি না। আমরা চাই এগুলো খোলা হোক, আমরা চাই আমাদের এডুকেশন ইনস্টিটিউশন খোলা হোক, আমরা চাই পরীক্ষাগুলো চলমান হোক, কারণ আমাদের ক্যারিয়ার আগে, কারণ আমরা শিক্ষার্থী, আমরা এই দেশের ভবিষ্যৎ। আপনারা থানায় থানায় যাই একটু দেখবেন কতজন শিক্ষার্থী ওখানে আছে, কতগুলো শিক্ষার্থীর বাবা মা ওখানে আছে, কতগুলো শিক্ষার্থী নিখোঁজ আছে। মিডিয়াতে কোনো কিছু ভালো মতো ছাড়া হচ্ছে না। আমার সরকারের প্রতি কোনো কিছু না, আমার সরকারের প্রতি কোনো রাগ না, আমার সরকারের প্রতি অনুরোধ। আমরা চাচ্ছি, আমরা অনুরোধ করতেছি আমাদের নিরাপত্তা দেন, আমাদের 9 দফা দাবি মানুন। সরকার দেশের, আমাদের সরকার তো আমাদের, তাই না? সরকার তো অন্য দেশের না। আমাদের সরকার কেন আমাদের সাথে অন্যায় করবে? এভাবে তো মানা যায় না। আমরা রাতে ঘুমাইতে পারি না, বাসায় রেড করা হয়, বাসার থেকে ছাত্রদের তুলে ধরে নিয়ে যাওয়া হয়। আমি আইডি কার্ড করে আসতে পারি না রাস্তায়, কারণ আমি জানি না আমি এখানে পৌঁছাইতে পারবো নাকি, আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে নাকি। আমি জানি না আমি আজকে বাসায় যেতে পারবো নাকি। আর আমি যদি আজকে বাসায় না যেতে পারি, এই খবর আপনারা পাবেন না, এই খবর কেউ পাবে না, এই খবর ধামাচাপা দিয়ে দেওয়া হবে। প্রোটেকশন তারা কিভাবে দিবে যেখানে তারা রাবার বুলেট, টিয়ার শেল, গুলি ধর্ষণ করে কুল পাচ্ছে না? আমরা কোন প্রোটেকশন করবো, আবেদন করব? আমরা তাদেরকে বলবো আমাদেরকে প্রোটেকশন দেন, যারা বাঁশ দিয়ে আমাদেরকে বাইরে, যারা বাঁশ দিয়ে মেয়েদের মুখ ভাঙে, যারা বাঁশ দিয়ে আমার ভাইদের গায়ে এভাবে অত্যাচার করে। আপনি আমাকে বুঝান, 6 বছরের বাচ্চা ছাদে খেলতে গিয়ে মারা যায় কিভাবে মারা যায়? ছাত্ররা কি গুলি করছিল উপর থেকে, নাকি পুলিশ করছিল? এতটুকু খবর তো আপনারা জানেন। আপনারা ফারহান ফায়াজের ব্যাপারে জানেন, আপনারা শহীদ আবু সাইদের ব্যাপারে জানেন। আমাদের হোম মিনিস্টার বলেছে সে নাকি ড্রাগ ছিল। কোন ড্রাগের এভিডেন্স কি পাওয়া গেছে? বাংলাদেশ কি ইনাফ মর্ডার না পোস্টমর্টেম করার জন্য? পোস্টমর্টেম করা হোক, জানা হোক, দেখা হোক। কোনো এভিডেন্স ছাড়া এই কথাগুলো একটা শহীদ মানুষের ব্যাপারে কিভাবে বলা হয়? তার হাতে কোনো কিছু ছিল, তার হাতে কোনো বাঁশ ছিল, কোনো কিছুই ছিল না। সে দাঁড়ায় ছিল, তার হাত 2 হাত ছড়ানো ছিল, তারপর একটা না 3টা গুলি করা হয়েছে। কেন? আমরা কিভাবে, যারা আমাদেরকে মারতেছে তাদের কাছে কিভাবে প্রোটেকশন চাবো? আমরা প্রোটেকশন রাষ্ট্রের কাছে চাচ্ছি। শুধু আমরা স্টুডেন্ট না, সাধারণ জনগণকেও মারা হচ্ছে। বছিলার মতো লোয়ার ক্লাস জায়গাগুলোতে শ্রমিকদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে, কোনো খবরে কি পাচ্ছেন আপনারা? ভালো মতো পাবেন না, কারণ সবকিছু ব্ল্যাক আউট করে রাখা হয়েছে, সবকিছু পসিবল না। আমি যে আমার ফেস এখানে দেখাচ্ছি, আমি জানি না আমি কাউকে ঠিক থাকবো না। 1 তারিখ থেকে কোটার জন্য যেভাবে শান্তিপূর্ণ আন্দোলন করেছি, এটা শান্তিপূর্ণ আন্দোলনই থাকবে। আমরা রক্ত দিয়েছি, রক্ত দিয়ে যাব, কিন্তু আমাদের 9 দফা দাবি মানতে হবে, আমাদের সমন্বয়কে ছাড়তে হবে, আমাদের ইনস্টিটিউশন খুলতে হবে, শিক্ষার্থীদের পরীক্ষা যে স্থগিত আছে সেটা চালু করতে হবে।